নিয়ে হবে না। আর ডিজাইন ব্যাচে ভর্তি কোনো ভর্তি নেই, সব ডেভেলপমেন্ট এখন। ডিজাইন ব্যাচে এই হয়, প্রত্যেকটা ডিজাইন ব্যাচ আমাদের একটা ডিজাইন ব্যাচও শেষ হয়নি, এই অর্ধেকে এসে আর পাওয়া যায় না, পরে ওইটাকে নিয়ে ডেভেলপমেন্টের দিক দিতে হয়। ডেভেলপার সবাই থাকে? হ্যাঁ, ডেভেলপমেন্টের অধিকাংশ সব থাকে। ডেভেলপমেন্টে 20 জন স্টুডেন্ট 20 জনই আসে রেগুলারলি। আবার করেন। আচ্ছা এবার দেখেন, আমরা এইখানে আমাদের লেফটে তো করলাম আমরা কন্টেন্টকে, সরাসরি কন্টেন্টকে লেফট করছি। তো দেখেন কন্টেন্টকে আমরা লেফট সরি রাইট করার কারণে কি হয়েছে, আমাদের এই সাইড থেকে সব, এটা কিন্তু জায়গায় আছে কিন্তু এই সাইড থেকে সরে গেছে, প্রত্যেকটা কিন্তু জায়গা আছে কিন্তু এই সাইড থেকে সরে গেছে। আমরা এটাকে যদি একটু বাড়াই দিয়ে আসি, হ্যাঁ 30 পিক্সেল, 30 পিক্সেল ঠিক আছে আমাদের এখানে। তো আমরা কি করব, এইখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিব। না রিপিট, হ্যাঁ রিপিট, নো রিপিট, রাইট, রাইট সেন্টার। আচ্ছা আসছে, আমরা প্রথমে যে একটু ব্যাকগ্রাউন্ডে কালারটা চেঞ্জ করে দিয়েছি, একটা বাজে একটা কালার হয়েছে। না না বডিতে, বডিতে এই কালার নিয়ে নিছেন। হোয়াইট দিলে আবার সমস্যা আছে। হোয়াইট দিয়ে, হ্যাঁ দাগটা একটু বড় হয়েছে। এবার দেখেন আমরা কি করবো, আমাদের পুরো কন্টেন্ট এর সঙ্গে লেগে গেছে না, পুরো কন্টেন্ট এর সঙ্গে লেগে গেছে, এটাকে আমার নামাতে হবে। তাহলে আমরা কি করব, প্যাডিং টপ। আপনি সিএসএস থাকতে কেন এইচটিএমএল ইউজ করবেন? কন্টেন্ট, আমরা পুরো কন্টেন্টকে প্যাডিং, প্যাডিং টপ, ডিপ কখনো শোনা যায় না। আমরা এখানে 10 পিক্সেল নামছে নামছে না, যদি আমরা এন্টার 25 পিক্সেল দিই, আচ্ছা ঠিক আছে না, 25 পিক্সেল কি ঠিক আছে আমাদের? আমরা আরো নামাতে পারি, তাহলে হচ্ছে আমরা 35 টি, হ্যাঁ। এবার আমাদের কি আছে, এইটা থেকে এটা আর নিচে আছে না, তো আমরা কি করব, H3 আর H3 আর প্যারাগ্রাফ এই দুটোকে নেব, তাহলে কন্টেন্ট H3, ঠিক আছে, কন্টেন্ট H3, হ্যাঁ ফন্ট জাস্টিফাই H3। আচ্ছা এবার H3 তে আমরা এটাকে আমরা কি করব, এটাকে আমরা মার্জিন 10 পিক্সেল নামছে নিচে। আচ্ছা
প্যাডিং এ কাজ করতেছে, মার্জিনে ঝামেলা করতেছে। সরি, এখানে তো একটা কাজ রয়েছে আবার। প্যাডিং, প্যাডিং লেফট, প্যাডিং রাইট 20 পিক্সেল। বলুন তো কি এখানে কি কাজ রয়েছে এটা? এই যে এটা সরাই আসতে হবে, এখানে এটা সরাই আসবে এদিকে। তো আমরা প্যাডিং রাইট 20 পিক্সেল, এবার সরছে। তো আমরা এখানে 20 জায়গায় আমরা দেবো 30 সরছে। এবার আমরা এখানে একটা ইমেজ সেট করে আসি ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড ইউআরএল নো রিপিট রাইট, রাইট হবে লেফট না, এটা লেফট সেন্টার। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি চাই এটাকে আর একটু ই করতে, তাহলে আমরা আর একটু বাড়াই দিলে হয়ে যাবে। 35 যদি করে দিই, 35 করে দেবো, হয়ে গেছে। কোন বরাবর? ও আরো ইমেজটা সরে গেছে তাই নিচে নেমে গেছে। না না, ইমেজ ও জায়গায় জায়গায় থাকবে, H3 এর ভিতর দিলে আমরা H3 সমানই থাকবে। দেখতে হয়তো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, একটু নিচে নিচে নামা গেছে, কিন্তু না, আমি কিসের ভিতর দিয়েছি? H3 এর মধ্যে দিয়েছি। H3 এর ভিতরেও থাকবে, ওই H3 বাইরে বেরোবে না। আচ্ছা, এবার দেখি আমরা এটাকে একটু নামাইতে হবে। নামাইতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে মার্জিন বটম 10 পিক্সেল, সরি ও নামছে এবার না, নামছে না? হুম। এবার আমাদের এখানে একটা সমস্যা আছে, খেয়াল করুন ভালো করে। এখানে এই যে এটা, এখানে আমরা কি দিয়ে নামাইছি? এটা পুরো কন্টেন্টকে ধরে নামাইছি। কন্টেন্টকে ধরে যদি নামাই আমরা, তাহলে আমাদের এইটা উপরে উঠবে না। কন্টেন্টকে ধরে নামাইলে আমাদের এটা উপরে উঠবে না। আমাদের এটা নামাইতে হবে হচ্ছে আমাদের H3 আর এই প্যারাগ্রাফ দিয়ে। আমার প্যারাগ্রাফটাকে আর একটু হাইট করি। এটা আটকান, এসি চলতেছে। হ্যাঁ আসেন। আচ্ছা, হ্যাঁ অবশ্যই আছে। প্যাডিং, আমরা পিটাকে প্যাডিং টপ কি করব? প্যাডিং টপ আমরা 20 পিক্সেল। কন্টেন্ট পি আমরা পুরো পিটাকে, এই যে পি না, এই যে কন্টেন্ট, এই যে এটাকে নামালাম, এই উঠালাম উপরে। উপরে ছিল, উপর থেকে আমরা নামালাম। হ্যাঁ, আমরা এটাকে উপর থেকে ফাঁকা করছি, প্যাডিং টপ দিয়ে উপর থেকে ফাঁকা করছি। হ্যাঁ, উপর থেকে ফাঁকা করছি প্যাডিং টপ দিয়ে। আচ্ছা, এবার আমাদের নেক্সট আছে আমাদের ফুটার। কি থাকে? ফুটার আমরা, হ্যাঁ আমরা লার্ন মোড অপশন আছে, বাটন অপশন। হ্যাঁ, বাটন অপশন আমরা ইয়েস, ইয়েস। তো আমাদের কিন্তু কন্টেন্ট একটা করছি আমরা, একটা করে। গতদিন তো আমি 3টা করে দেখাইছিলাম। তা 3টা ডিপ যদি আপনি নিতে চান, তাহলে কিন্তু নিতে পারবেন। কিন্তু আপনি যদি একটা ডিপ দিয়ে করেন, তাহলে আপনার কাজটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, অনেক দ্রুত করতে পারবেন, যে একটা ডিপ দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারতেছেন। আচ্ছা, তাহলে আমাদের আপাতত আমাদের কন্টেন্ট এরিয়ার ভিতরে একটা শুধু বাটন লাগবে। আর বাটনটাকে ইউজ করবো কিভাবে?
যেহেতু আমাদের ওই বাটনটা 3টা ডিজাইনের মধ্যেই আছে না? আচ্ছা, আমরা এটা এখানে আছে, আপনার এখানে পিএইচডিটা আছে? পিএইচডি দেওয়া হবে, পিএইচডি, তার থেকে এস্টিমেট করতে হবে। হ্যাঁ, জায়গায় বসে। আচ্ছা, এখানে আমাদের একটা বাটন অপশন আছে, আর মাঝখানে আমাদের কিন্তু একটু গ্যাপ ছিল। এই গ্যাপটা আমরা বিআর দিয়ে ক্লোজ করব। কি দিয়ে ক্লোজ করব? বিআর দিয়ে। হ্যাঁ, ব্রেক দিয়ে আমরা ক্লোজ করব। হ্যাঁ, ডবল ব্রেক। আচ্ছা, ভেঙে গেছে। তার কারণটা হচ্ছে আমরা এখানে হাইটটা একেবারে সমান সমান দিয়ে আসছি। হাইটটা একটু বাড়ায় আসি। ঝামেলা শুরু করলো কেন? এটা এটা টেনশন করার কোনো কিছু নেই, এখানে তেমন কোনো ঝামেলা না। সামথিং ঝামেলা। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হুম, হুম। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, 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 ঠিক আছে, ওইখানে একটা ডিপ বেশি হয়ে গেছে। হ্যাঁ, ডিপ বেশি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। মানে এইখানে আমি এখানে একটা ডিপ ক্লোজ করে ফেলছি, ওই দিয়ে ক্লোজ করে ফেলছি। বুঝতে পারছিলাম যে আচ্ছা, এবার আমাদের এই ডিপের ভিতরে আমাদের কাজ সারতে হবে। যথেষ্ট জায়গা আমাদের। হুম, দিব।
আচ্ছা, এবার আমরা এই একই ডিপের মধ্যে আমরা কিভাবে করে একটা কোনো ডিপ ছাড়াই, কোনো ডিপ নিব না, না দিয়েই আমরা এর মধ্যে কি করতে পারি, কিভাবে করে লার্ন মোর লিখতে পারি, কিভাবে করে সেটা খেয়াল করব। কোথায় আছে এটা? এটা আমাদের, হ্যাঁ, কন্টেন্টের নিচে আমার জাস্ট আমাদের এখানে রাইট সাইডে একটা লার্ন মোড আছে। আমরা এটাকে H2 দিই, হ্যাঁ H2, ওই কি হবে, হ্যাঁ এল ইউর আর এল লার্ন মোড। তো আমরা এখানে এটা H4 দিই, এবার ঠিক আছে না? আচ্ছা, এবার এটাকে আমরা কি করব, এটা আমরা একটা ক্লাস নিতে পারি, বুঝছেন? এটা আমরা একটা ক্লাস নিতে পারি, কি নিতে পারি, ক্লাস। হ্যাঁ, আমরা এই ক্লাসটাকে নিয়ে সরাসরি টোয়েন্টি পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার, আমরা ওখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসি। কালারে ক্লিক করলে একটা বার আসবে, আমরা বারটাকে সরাসরি, আচ্ছা এবার বারটাকে আমরা কপি করি এখান থেকে, আচ্ছা এবার এটাকে আমরা কি একটু বর্ডার রেডিয়াস করব। বর্ডার রেডিয়াস আমরা অবশ্যই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে কাজ করি, এখানে ক্লাসটাই অ্যাড হয়নি। হ্যাঁ হ্যাঁ হয়। এবার দেখেন এখানে আমাকে কি করতে হবে, এক্সট্রা, আমি তো ক্লাস নিয়ে করতেছি, একই তো কথা। এই আমরা এখানে উইড আর হাইট সেট করব, উইড আমরা সেট করলাম 30 পিক্সেল, হ্যাঁ আচ্ছা আমরা প্রথমে এটাকে একটু প্লট করে দিয়ে আসি, প্লট রাইট। আচ্ছা এবার উইড হচ্ছে 30 পিক্সেল, আপনাকে এটাকে হাইট, হাইট 10 পিক্সেল,
এবার এটাকে আপনাকে সাইজ করতে হবে। উইথ 40 পিক্সেল দিয়ে আরো বড় দিতে হবে, এটাকে দিতে হবে 80 পিক্সেল। আপনাদের তো মানে এভাবে শিখাইনি, এভাবে শিখাইছে। হুম, দিব। আচ্ছা এবার দেখেন এইখানে আমাদের এটা কিন্তু প্রায় ওই টাইপের হয়েছে। এখন এটাকে আমার কি করতে হবে, এটাকে আমরা সিস্টেম দেখে আপনাদের 10 পিক্সেল। আচ্ছা এরপর হচ্ছে আমাদের এইটা হচ্ছে আপনার উপরে উপরে হলো। এরপরে যদি আমরা লেফটে যাই তাহলে 5 পিক্সেল, 5 পিক্সেল। আচ্ছা তারপরে যদি আমরা যাই তাহলে সেটাও আমরা 5 পিক্সেল দিতে পারি, 5 পিক্সেল। আবার যদি উপরে লেফটে আসি তাহলে সেটা হচ্ছে আপনার 5 পিক্সেল মনে করেন। হুম, 20 পিক্সেল এখানে আমরা ইউজ করি, আর এটা ইউজ করব 10 পিক্সেল। এটা হচ্ছে কি আমি আপনাদের বলছিলাম না প্যাডিং টপ থেকে হয় লেফট রাইট বটম। যদি শুধু প্যাডিং দিই তাহলে আমরা চারি সাইড দিয়ে আমাদের কি হয়, ওটা চারি সাইড সাইড থেকে আমাদের সরে আসে। তো আমরা যদি এরকম ভাবে লিখি, প্রথমে আমরা 10 পিক্সেল যদি হয় সেটা হচ্ছে কি টপ থেকে, তারপরে হচ্ছে আমাদের লেফট লেফট থেকে, তারপর আমাদের রাইট থেকে, তারপরে আমাদের বটম থেকে, সরি বটম থেকে আগে তারপর রাইট থেকে। তো সেরকম ভাবে আমরা এই টাইপের লিখতে পারি। 10 পিক্সেল, 5 পিক্সেল, তারপর হচ্ছে 20 পিক্সেল। হ্যাঁ 25 আমরা এভাবে লিখতে পারি। এভাবে করেন। আচ্ছা এভাবে দিয়ে একটা বটম করা যায়। আপনাদের অন্যভাবে শিখাইছে, এ দিয়ে শিখাইছে না, এ দিয়ে। আচ্ছা আমি এ দিয়েও শিখাই দেবো আপনাদের, ঠিক আছে। আপনাদের এখন হচ্ছে একটা সিস্টেম শিখালাম, আপনি নেক্সট এ দিয়ে শিখাই দেবো। তো এ দিয়ে শেখানোর সিস্টেমটা হচ্ছে আপনি যখন বটম এখানে ক্লিক করবেন তখন কি হবে, ওই এর ভিতরে চলে যাবে, মানে ওই লিঙ্কের ভিতরে চলে যাবে। আর কয়েক প্রকার আছে, কয়েক সিস্টেম আছে বুঝছেন। এর ভিতর দিয়ে করলে জাস্ট ক্লাস নিয়ে ওইটাকে আমি অ্যাড করে দিলে একই রকম সিস্টেম হয়ে যাবে। তো আমরা এটাকে এবার কি করবো, এই বটন তো আমার দেওয়া আছে, আমরা এটাকে কপি করে জাস্ট এটাকে কপি করে তিনটার ভিতরে দিয়ে দিব। হ্যাঁ লিঙ্ক সিস্টেমটা করি, জাস্ট বাটনটা করছি। আচ্ছা এবার আমরা আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সটে কি আছে আমাদের, হ্যাঁ নেট বিজি আছে, এখানে ছোট একটা নেট আছে। আচ্ছা এই নেটটা কিভাবে কাটতে হবে সেটা তো আমি আগের দিন দেখাই দিচ্ছি ভালো করেই। এখান থেকে জাস্ট এভাবে করে কাটবেন, সিলেক্ট হলো, তারপর ক্রপ টুল ক্লিক করে আমাদের কি করতে হবে, ডাবল ইন্টার ক্লিক করতে হবে। অবশ্যই সরি, না না না, এটা 1360 কনভার্ট করা না, না না। এটা ছিল আমাদের ওই 1300 সালের দিকে, 1314 সালের ফার্স্টের কাজ ছিল। হুম, আমাদের এটার ব্যানার ছোট আছে না, 950 নেই, 960 নেই। তো আমরা এটাকে এবার কি করব, আমাদের এটাকে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগবে না, জাস্ট এটাকে আমরা সেভ দিয়ে দিলে হয়ে যাচ্ছে। আমরা সেভ দিয়ে দিই, ট্রিমও করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। নামটা চেঞ্জ করে জেপিজি সেভ। তারপরে কোনো পিএইচডি চলে গেলে কোথা থেকে আনতে হয়,
হিস্টোরি থেকে, এস হিস্টোরি। আচ্ছা, চলে আসছে। তো আমরা কি করবো, আমাদের ওখানে একটা ফুটার ইউজ করি। কি ব্যাপার, এগুলো সব ব্যানারের ভিতরে হয়েছে? ব্যানারের ডিপ এখানে ক্লোজ হয়েছে কেন? মারুফ সাহেব, ডিজাইনের কি অবস্থা? কন্টেনার তো এখানে শেষ হয়েছে, ব্যানার এখানে শেষ হয়েছে, কন্টেন্ট এরিয়া। আচ্ছা, খুব ঝামেলা করছে। প্রথমে ঝামেলা ওটা করে বসে রয়েছে, পরে তো আমি ঠিকঠাক করছি। না না, ওই করা সম্ভব নেই। হ্যাঁ, না আচ্ছা, এটা আমি ক্লাসে দেখতেছি, এটা কি সমস্যা হয়েছে। তো আমরা ফুটারটা কমপ্লিট করে আসি। আমরা নিচে ব্যানার এর নিচে আমরা ফুটার করব। এগুলো আজব জিনিস। আচ্ছা, ফুটার তো ডট হ্যাশ কি হবে, ফুটারে কি হবে? এখন থেকে আমারই খাওয়ান আপনারা। আচ্ছা, তাহলে আমরা কি করব, ওয়েট 100% হাইট, 80 পিক্সেল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, এখানে এখানে ফুটার ইমেজ। হ্যাঁ, পেন দিতে বললে হবে। আচ্ছা, এবার দেখেন আমরা এটাকে কি করব, রিপিট এক্স। আচ্ছা, এই যে এখানে চলে আসছে। আমরা ক্লিয়ার করে আসিনি, আমরা প্রত্যেকটা ডিপকে ক্লিয়ার করে আসবো। কন্টেন্ট এরিয়া, ব্যানার, ডিপ প্লাস ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, দেখেন ক্লিয়ারটা কেন করলাম, আগে কিন্তু বলছি আমি ক্লিয়ার কেন করা লাগে। ক্লিয়ার হচ্ছে কি, কোন ডিপের কোন দুইটা ডিপ পাশাপাশি যদি ক্লোজ করা হয়, দুইটা ডিপ যদি পাশাপাশি শেষ হয়, তাহলে কি হয়, ওই একটা ডিপের প্রপার্টিজ আর একটা ডিপের প্রপার্টিজ কি হয়ে যায়, মারামারি করে। তখন আমরা যদি ক্লিয়ার দিই, ক্লিয়ার দিয়ে যদি ক্লিয়ারটাকে আমরা কি করি, না ক্লিয়ার বুথ কি করি, ক্লিয়ার বুথ। হ্যাঁ, এটাকে আমরা যে আমাদের একটা ক্লিয়ার শেষ হয়ে একটা ডিপ শেষ হবে, তারপর আরেকটা ডিপ শুরু হবে, তার মধ্যবর্তী জায়গায় যদি আমরা এটাকে ইউজ করতে পারি, তাহলে আমাদের এটা ওই যে ভেঙে যাওয়া বা এই টাইপের কোন যত সমস্যা আছে, সমস্যা থাকবে না। কিছু চলে গেছে। আচ্ছা,
তো আমরা এখানে আমাদের এটা মানে এটা ঠিকমতো জায়গায় আসছে, দেখতে পাচ্ছেন এখানে? হ্যাঁ একটু জায়গা নিচে থেকে গেছে, আমরা এটা দেখবো কেন থাকতেছে, সম্ভবত ব্যানারের জন্যই থাকতেছে। আচ্ছা, দুইটা ডিপ পাশাপাশি যদি শেষ হয়, একটা ডিপ শেষ হয়ে গেছে একটা ডিপ শুরু হচ্ছে, এই সময়ে ওই একটা দুইটা ডিপ নিজস্ব প্রপার্টিজ আছে, প্রপার্টিজ থাকার কারণে ওরা কি করবে, ওরা মারামারি করবে, মারামারি করে ডিপগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যদি ক্লিয়ার বুথ দিয়ে আসি তাহলে ওরা কি করবে না, নিজস্ব প্রপার্টিজ পাবে না, আর নিজস্ব মারামারি করার কোনো সম্ভাবনা নাই। আর এটাকে মার্জিন জিরো প্যাডিং জিরো কেন করছি, কিন্তু মাতব্বরি করতে না পারে। আর এখন করবো, করলাম হচ্ছে এই জন্য যেন ওরা মারামারি না করতে পারে। ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। তাও একটা অনেক বড় ব্যাপার। এখানে 66 আছে, আমাদের এটা 80 আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। নাই আমি বের করে মানে ইনস্পেক্ট ধরলে হ্যাঁ বের হয়ে যেত। আসছে? হ্যাঁ আসছে। তো এবার দেখেন আমরা আমরা আমাদের কপিরাইট আছে, কপিরাইট 13, অল রাইট রিসিপ্ট। হ্যাঁ আমরা টেক্সটটাকে কপি করতে পারি এখান থেকে। হ্যাঁ কন্টেন্টের ভিতর হবে। এই জন্য আমাদের কি করতে হবে, আগে আমাদের কন্টেন্টটাকে কপি করে নিয়ে আসতে হবে জাস্ট। কন্টেইনার দেখছেন, আমরা কিন্তু এখানে এখানে কোনো মানে কন্টেইনার কিন্তু এক্সট্রা লেখা লাগেনি। আমাদের এই ফ্লুইড ডিজাইনটা এই সুবিধা আছে যে একটা ডিজাইনের ভিতরে একটা ডিজাইন করতে গেলে কন্টেইনারকে বারবার অ্যাড করা দরকার পড়ে না, সিএসএস এক জায়গায় করলে হয়ে যায়। ক্লাস চলতেছে, মিজাজটা এত খারাপ হবে না বলার মতো না। একেবারে ক্লাস চলতেছে, কোনো স্যারের কোনো আচ্ছা। তো তৌফিক ভাই, আচ্ছা এবার দেখেন এটা আমাদের কিন্তু অ্যাড হয়েছে। এবার এটাকে আমরা কি করবো, আমরা একটু মার্জিন কি করব, টপ করব। তা কিসের মধ্যে কি আছে, আমাদের ফুটারের মধ্যে কি আছে, পি আছে ফুটারের ভিতরে। হ্যাঁ আমরা তো সেই ক্লাস নিব তো। দেখেন এখানে আমরা দুইটা ভাগ করব, এটাকে আমরা দুইটা ভাগ করব, একটা আছে কি আমাদের লেফট, একটা রাইট। ফুটারের ভিতরে আমাদের দুইটা ভাগ করব আমরা। হ্যাঁ হয়ে যাবে, করতে হবে। আমরা সোর্সাল আইকন ইউজ করবো না এখানে, এখানে সোর্সাল আইকন ইউজ করবো তো, সোর্সাল আইকন আছে না, এটাকে ইউজ করবো আমরা। এই জন্য আমরা এখানে ভাগ করে ডিভ আগে ভাগ করে নিব, ডিভ ক্লাস টোটাল লেফট হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এখন দেখেন ওদিকে খেয়াল করার দরকার নেই, আমরা কি করব, আমরা পিটাকে জাস্ট আচ্ছা এখানে ও আচ্ছা আচ্ছা